এই রাতের বেলা গাছে কি করছো? কাজল হাসতে হাসতে বলে থাকে, গাছে আমার ঘর বাড়ি, আমি তো গাছেই থাকি। এটা শুনে মানিক হতবম্ব হয়ে বলতে থাকে, কী সব উল্টাপাল্টা কথা বলছো? গাছ তোমার ঘর বাড়ি হতে যাবে কেন? নামো গাছ থেকে। কিন্তু কাজল মানিকের কথায় একদমই পাত্তা না দিয়ে ওর পাশে থাকা একজনের সঙ্গে কথা বলতে থাকে। গাছের ডালটা হালকা দুলছে, যেন সত্যিই কেউ বসে আছে। কাজল বলছিল, কি বললি? ছেলেটা সুন্দর, তোর পছন্দ হয়েছে? এবার তো মানিকের মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। মানিক ভয় পাওয়া গলায় বলতে থাকে, তুমি কার সাথে কথা বলছো? তোমার পাশে তো কেউ নেই। এরপর কাজল বলতে থাকে, তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না আমার পাশে আমার বান্ধবী বসে আছে, আমি ওর সাথেই কথা বলছি। হঠাৎ দূরে কুকুর ডেকে ওঠে। এরপর মানিক বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি আমার সাথে মজা নিচ্ছ, কিন্তু প্লিজ এখন এসব বন্ধ কর, আজ তো আমাদের বাসর। এরপর কাজল বলতে থাকে, কী সব বলছো? আমার তো বিয়েই হয়নি, কিন্তু আলবাতের সাথে আমার প্রেম চলছে। এটা শোনার পর মানিক হতবম্ব হয়ে বলতে থাকে, এই আলবাতটা আবার কে? কাজল বলে, আলবাত হচ্ছে জিনের বাদশা। এটা শুনে মানিক ভয়ে চিৎকার করে ওর বাবা মাকে ডাকতে থাকে। মানিকের চিৎকারে সবাই এসে বের হয়। এরপর জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। মানিক ভয়ে ভয়ে বলতে থাকে, আমার অনেক ভয় করছে আব্বা, কেননা আমার বউ গাছে উঠে বসে আছে। এটা শুনে মানিকের মা বলতে থাকে, কী সব উল্টাপাল্টা বলছিস? তোর বউ গাছে থাকবে কেন? তোর বউ তো তোর পাশে। এটা শুনে মানিক তাকিয়ে দেখে আসলেই কাজল ওর পাশেই দাঁড়িয়ে আছে।